কিছু পরীক্ষা নিরীক্ষা চালাতে। এই জন্য তাদের বরফ শীতল এই পানিতে বোমা ফেলে কয়েকটা বিস্ফোরণও ঘটাতে হয়েছিল। ঠিক তখনই হেডকোয়ার্টার থেকে একটা ফোন চলে আসে। জানানো হয় যে তাদের অবস্থানের দিকে ভয়ঙ্কর একটা তুষার ঝড় এগিয়ে আসছে, তাই যত দ্রুত সম্ভব সেখান থেকে বেরিয়ে যেতে হবে। এদিকে কাছাকাছি ঘুরতে থাকা এক রাশিয়ান সাবমেরিন হঠাৎ করে অদ্ভুত আর তীব্র একটা শব্দ শুনতে পায়, যার অর্থ তারা বুঝতেই পারে না। সবচেয়ে অবাক করার বিষয় ছিল সমুদ্রের ঢেউ নিচ থেকে উপরের দিকে উঠছিল। জুলিয়ার স্ক্যানারগুলো অদ্ভুতভাবে কাজ করতে শুরু করে দেয়, আর তাদের ক্যাম্পের চারপাশের বরফ খুবই দ্রুত ভাঙতে থাকে। জুলিয়া চলে যাবার আগে তার গবেষণাপত্রগুলো নিতে চায়, কিন্তু ততক্ষণে ঝড় একেবারে কাছে চলে এসেছে। তখন অস্কার তাকে টেনে নিয়ে চলে যায় স্নোমোবাইলের দিকে। এদিকে সাবমেরিনের ক্যাপ্টেন জানতে পারে যে শব্দটা কোনো জীবিত জন্তুর, তাই তারা তৎক্ষণাৎ সেই জন্তুর কাছ থেকে দূরে সরে যাবার চেষ্টা করে। কিন্তু হঠাৎ করে পানির নিচে